আল্লাহর হাবিব বলছেন হামানের সাথে, ফেরাউনের সাথে, এই ধরনের কট্টর কাফেরের নেতাদের সাথে তাদের হাসর হবে, যাদের জীবনে নামাজের কোনো গুরুত্ব নেই, নামাজের কোনো হেফাজত নেই, নামাজের সেটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। দুনিয়াদারে অন্যান্যগুলো সব গুরুত্বপূর্ণ, এগুলা কোনো গুরুত্বপূর্ণ নয়। নামাজের কোনো গুরুত্ব নেই, মসজিদেরও কোনো গুরুত্ব নেই। গ্রামে অনেক মানুষ দেখবেন, আমাদের বাড়িতেও কিছু মানুষ শহরে থাকে যে মসজিদে ওই বছরে কিছু হাদিয়া দিতে হয় না, এটাও দেয় না, ঈদের নামাজেও যায় নাই। এইরকম প্রত্যেক গ্রামে গ্রামে কিছু মানুষ এরকম থাকে, মসজিদের হাদিয়াও দেবে না, যাবেও না। ও মরলে লাশ এটা যাবে আবার বরাবর, এটা কিন্তু বরাবর যাবে, এটা বরাবর যাবে না, এটা বরাবর যাবে, কবরস্থানে যাবে, তো এটা বরাবর যাবে না, সেটা বরাবর যাবে, লাশ কবরস্থানে যাবে। জিন্দা থাকতে নামাজে কখনো খবর বাড়ির মসজিদ আছে একটা, কেমনে চলতেছে, ইমাম সাহেব কেমন আছে, খতিব কেমন আছে, একটু খবর নিয়ে দেখি, ওখানে কিছু সহযোগিতা করি, এই ধরনের কাজে নাই। এরকম বহু আল্লাহর বান্দা আছে না, বহু আল্লাহর বান্দা আছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আবি হুরায়রা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لقد هممت أن آمر فتيتي يجمعوا لي حزما من حطب। আল্লাহর হাবিব ইরশাদ ফরমাচ্ছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক থেকে বর্ণনা করছেন, আমার নবী বললেন, আমার ইচ্ছা হচ্ছে আমি যুবকদেরকে নির্দেশ দিই, কিছু লাকড়ি জোগাড় করে, লাকড়ির স্তূপ লাকড়ির বোঝা আমার কাছে যেন নিয়ে আসে তারা। সুম্মা আতি কওমান ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম লাইসাত লাহুম ইল্লাতুন ফাউহাররিকুহা আলাইহিম। আমার মনে চাচ্ছে আমি যুবকদেরকে নির্দেশ দেব, তারা আমার জন্য লাকড়ির বোঝা করে লাকড়ির বোঝা নিয়ে আসবে, লাকড়ির স্তূপ করবে। আর যারা কোনো কারণ ছাড়া ঘরে নামাজ পড়ে, অসুস্থতা নয়, কোনো কারণ নাই, এমনিতেই মসজিদে আসে না, নিয়মিত ঘরে নামাজ পড়ে, আমার মন চাচ্ছে তাদের ঘরগুলা জ্বালিয়ে দেওয়ার জন্য, তাদের ঘরগুলা জ্বালিয়ে দেওয়ার জন্য। সবাই বলুন নাউজুবিল্লাহ। তাদের ঘরগুলা জ্বালিয়ে দেওয়ার জন্য। বহু গজব থেকে আমরা বেঁচে যাচ্ছি শিশুদের কারণে, নারীদের কারণে, পশু পাখির কারণে, তাদের উসিলায় বহু গজব থেকে আমরা বেঁচে যাচ্ছি। আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, আমার মনে চাচ্ছে যে যুবকদেরকে আমি নির্দেশ দিই লাকড়ি বোঝা করে নিয়ে আসুন। আর যারা নিয়মিত মসজিদে আসে না, মসজিদের কোনো গুরুত্ব তাদের জীবনে নাই, রেগুলার করে নামাজ পড়ে, কোনো কারণ ছাড়া, অসুস্থতা ছাড়া, আমার মনে চাচ্ছে তাদের ঘরগুলো আমি জ্বালিয়ে দিই। সবাই বলুন নাউজুবিল্লাহ। আর যারা মোটেই পড়ে না, এটা তো যারা ঘরে পড়ে মসজিদে আসে না তাদের কথা, আর যারা মোটেই পড়ে না তাদের উপর এর থেকে বড় শাস্তি। রসুল পাক তো যারা মসজিদে আসে না নিয়মিত, কোনো কারণ ছাড়া, তাদের কথা বলেছেন যে আমার মনে চাচ্ছে তাদের ঘরগুলা জ্বালিয়ে দিই। আল্লাহ হেফাজত করুন, সবাই বলুন আমিন। কোনো কারণ ছাড়া, অসুস্থতা ছাড়া, অন্য কোনো কারণ ছাড়া, কিছু ছাড়া ঘরে নামাজ পড়া নিয়মিত কোনো নিয়ম ইসলামে নেই। অনেক অন্ধ সাহাবী ছিল যারা ঘর থেকে মসজিদে সুতা বেঁধে দিতেন বা কোনো কিছু সূত্রা দিতেন, কোনো একটা চিহ্ন দিতেন, এটা ধরে ধরে মসজিদে যেতেন। সবাই বলো সুবহানাল্লাহ। আবার অনেক আছেন এমন আসতে পারেন না, একদম চোখের কোনো জ্যোতি নেই। রসুল পাককে নিয়ে ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত, রসুল পাককে ঘরে নিয়ে এক জায়গায় নামাজ পড়িয়েছেন, ওই জায়গাকে তিনারা মুসাল্লা বানিয়েছেন। সবাই বলো সুবহানাল্লাহ। ওয়ান ইবনে আব্বাস আন্নাহু সুইলা আন রাজুলিন ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইলা ওয়া ইয়াশহাদুল জামাআতা ওয়ালাল জুমআ قال هذا في النار। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল পাককে জিজ্ঞেস করা হলো এমন ব্যক্তি সম্পর্কে, ইয়াসুমুন নাহারা, যে ব্যক্তি দিনের বেলায় রোজা রাখে, ওয়া ইয়াকুমুল লাইলা, রাতের বেলায় নামাজ পড়ে, ওয়ালা ইয়াশহাদুল জামাআতা, জামাতে কখনো উপস্থিত হয় না, ওয়ালাল জুমাআতা, জুমাতেও আসে না। ক্বালা হাযা ফিন্নার, আমার নবী বললেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে। সবাই বলুন নাউজুবিল্লাহ।
জামাতেও আসে না, জুমাতেও আসে না। এরকম বহু গোমরা মানুষ আছে না নাই? আছে, এমনি নামাজ কালাম পড়ে। আবার বোধ বন্ড ফকিরও আছে, ফকির সাথে ফকির আলী করে, বিভিন্ন কিছু করে, ও জুমা জামাতে আসে না, বিভিন্ন কারণ পেশ করে, এটা হয়েছে এটা হয়েছে। এই কারণ এগুলা ইসলামের সব কিছুতে মৌলিক যে বিধানগুলো আছে সেখানে একটা ইসলামের বিধান দেওয়া আছে, নতুন করে আর খোসরা খসরির কোনো কিছু নেই। সেখানে বিধান দেওয়া আছে, আপনি যত বড় ফকির হন, দরবেশ হন, আরেকটা হন, আপনার নামাজ যদি জামাত, এমন অনেক আছে যে আমাদের ইমামের আকিদা কেরাত ইত্যাদিতে সমস্যা আছে, আকিদার সমস্যা আছে, জামাত শুরু হয়ে গেছে, আপনাকে জামাত ধরতে হবে জামাতের তাজিমের জন্য। এই নামাজটা আপনি আবার পরে দিতে পারবেন, এহতিয়াতান আবার পরে দিবেন। আপনি ওই ইমাম সম্পর্কে জানেন যে এখানে ওনার এই সমস্যা আছে, তো আপনি জামাতের তাজিমের জন্য জামাত পড়তে হবে, জামাতের তাজিমের জন্য জামাত পড়তে হবে, ছাড়ার সুযোগ নাই। পরবর্তীতে আপনি চাইলে নামাজটা আবার পুনরায় পড়ে দিতে পারবেন। জামাতের তাজিমের জন্য জামাত ধরতে হবে, জামাত ছাড়ার সুযোগ নাই। ওই অবস্থায় জামাত আপনার সামনে, জামাতের সময় হয়েছে, জামাত শুরু হয়েছে, তখন আপনাকে জামাত পড়তে হবে। পরবর্তীতে যদি সমস্যা থাকে, ওই নামাজটা আপনি আবার পড়ে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে এই মৌলিক বিষয়গুলিতে যেন আমরা হেরফের না করি, কোনো দলিল খোঁজাখুঁজির চেষ্টা না করি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। وعنه عليه الصلاة والسلام أنه قال من ترك الصلاة حتى مضى وقتها। ইমামকে বিচার করার জন্য, দেখার জন্য, তদন্ত করার জন্য, সেটাও ইসলামে আছে। এটা আমি বিভিন্ন সময় বলেছি, সেটাও করবেন। আমরা তদন্ত করতে জানি যে ইমাম আসানা নাই, আর কিছু শরীয়তে জিন হই না কেন জানি, ইমাম আসানা নাই, উপস্থিত অনুপস্থিতি অ্যান্সার আরেক কেন। শরীয়তে যেগুলো তদন্ত করার জন্য বলেছে, এগুলো আমরা একটাও জানি না। আল্লাহ জানার তৌফিক দান করুন, আমিন। শরীয়তে যেগুলো তদন্ত করার জন্য বলছে, এটা গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ। আকীদা, আখলাক, মিথ্যা, প্রকাশ্য কবিরা গুনার মধ্যে লিপ্ত আছে কিনা, সুদের হারামের কোনো কারবারের সাথে কখনো কোনো দিক দিয়ে আছে কিনা ইমাম, এই সমস্ত বিষয়, শরীয়তের বিষয়, এগুলা তদন্ত করতে হবে। এখন আমরা জানি যে শুধু হুজুর আসানা নেই, হুজুর আসানা নেই। অনেকে জিজ্ঞেস, হুজুর হন খালি ন দেখি দি, অনেকে জিজ্ঞেস করে যে মহব্বত করে, বোধকে মহব্বত করি ন, ওই ওনার ভাষা দিয়ে বোঝা যায় না, মানে মানে এটা খবরদারি করা। এটা কি খবরদারি? ও বোধ মুসল্লি এরকম করে, আমাদেরকেও করে মাঝে মাঝে, খবরদারি করে। যাক, আল্লাহ হেদায়েত করুক, সবাই বলো না আমিন। ইক্তাদাই তো বিহাজ আল ইমাম, তো ইক্তাদাই তো বিহাজ আল ইমাম বললে কি আর খবরদারি করা যাবে? খবরদারি করা যাবে না। শরীয়তের বিষয়ে খেলাফ হলে মুহূর্তে ইমামের সঙ্গ ছাড়তে হবে। শরীয়তের কোনো বিষয় থাকলে সঙ্গ ছেড়ে দিতে হবে। যেখানে শরীয়ত আপনাকে বাধা দিচ্ছে, নিষেধ করছে, তার পিছনে নামাজ পড়া যাবে না, তাহলে আর পড়া যাবে না। শরীয়তের বিষয় এটা অনেকে আছে মহব্বত করে জিজ্ঞেস করে, তাদেরকে ধন্যবাদ। মহব্বত করে জিজ্ঞেস করে যে এরকমও কিছু আছে। وعنه عليه الصلاة والسلام أنه قال من ترك الصلاة حتى مضى وقتها ثم قضى عذب في النار حقبا। যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ কাজা করে, আল্লাহর হাবিব বলল তাকে খুব্বা দোজখে জ্বলতে হবে। ওয়াল হুকবু 80 সানাতান, আর এক হুকবা মানে 80 বৎসর। 80 বৎসর, সেটার আবার পরিমাণ কি? ওয়াসসানাতু 360 ইয়াওমান, এক বৎসর মানে 360 দিন। আর কিয়ামতের একদিন মানে কুল্লু ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, কিয়ামতের একদিন মানে 50,000 বছরের সমান, 50,000 বছরের সমান। এই রকম এক ওয়াক্ত নামাজ কাজা করলে ইচ্ছাকৃতভাবে, তাহলে তার জন্য হকবা দোজখে জ্বলতে হবে 80 বৎসর, 360 দিনে 1 বৎসর, প্রত্যেকটা দিনের হচ্ছে বর্ণনা হচ্ছে
50,000 বছরের সমান। দুনিয়ার কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। আল্লাহর ভয় যেন আমাদের অন্তরে ধারণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন আমিন। ওখানে দুনিয়ার বহু পরিচিত আছে আমার আপনার, ওখানে আর কেউ আমাকে আপনাকে হেল্প করার জন্য যাবে না, হেল্প করার জন্য কেউ যাবে না। সুতরাং আমাদেরকে দুনিয়াদারি করার সময় একটু হিসাব কিতাব করে করতে হবে। আল্লাহ করার তৌফিক দান করুন আমিন। عن أبي الدرداء قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من ثلاثة في قرية ولا بدو لا تقام فيهم الصلاة إلا استحوذ عليهم الشيطان। কোনো গ্রামে, পাহাড়ি অঞ্চলে, অনেক দূরে কোনো জায়গায় যদি 3 জন মানুষ বসবাস করে, আল্লাহর হাবিব বলল তারা যদি জামাত কায়েম না করে, 3 জনে যদি জামাত কায়েম না করে, ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান, তাদের উপরে শয়তান খবরদারি করবে, তাদের উপরে শয়তান অভিভাবকত্ব গ্রহণ করবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। ফাআলাইকুম বিল জামা, 3 জন হলো তোমরা 3 জনেই জামাত কায়েম করো। ফাইন্নামা ইয়াকুলুয যিবু মিনাল গনামিল কাসিয়াহ, কেননা কোন ছাগল যদি পাল থেকে দূরে চলে যায়, নেকড়ে বাঘ তাকে তাড়াতাড়ি কে ফেলবে। তেমনিভাবে মুসলমান, তুমি যদি এখান জামাত থেকে পিছে চলে যাও, দূরে চলে যাও, সেটা তরক করো, বাদ দিয়ে দাও তোমার জীবন থেকে, তোমাকেও শয়তান তাড়াতাড়ি কে ফেলবে, তোমার কলব নষ্ট করে ফেলবে, কলব থেকে দূর চলে যাবে, চেহারা থেকে দূর চলে যাবে, তোমার কলব, তোমার অন্তরকে, তোমার আত্মাকে শয়তান করায়ত্ত করবে। শয়তান যেমনে বলে তুমি তেমনে শুনবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন নামাজ, রমজান চলে গেলে মানে নামাজ তো আছে, নামাজ আছে না, নামাজ আছে, ফাঁকে ফাঁকে রোজাও আছে, 6 রোজা আছে, তারপরে চাইলে ওই 13, 14, 15 আইয়ামে বীজের রোজা আছে, জুমার বারের রোজা আছে, সোমবারের রোজা আছে, এরকম বহু রোজা আছে। যা পারেন মাঝে মাঝে রাখেন, মাঝে মধ্যে যতটুকু সম্ভব রাখার চেষ্টা করেন। নামাজটা যখন যেখানে যান পড়ার চেষ্টা করি আমরা, যখন যেখানে থাকি নামাজটা পড়ার চেষ্টা করি, যখন যেভাবে সম্ভব হয়, যখন যেখানে থাকি। আমরা তো এখানে নামাজ পড়ার পরিবেশ আছে, বেশিরভাগ জায়গায় মসজিদ আছে না, মসজিদ আছে, ইবাদতখানা আছে, বা যারা আমরা বিভিন্ন জায়গায় ফ্যাক্টরিতে, মিল কারখানায় চাকরি বাকরি করি, অধিকাংশ মুসলমান হওয়ার কারণে সেখানেও একটা নামাজের জায়গা রাখতে মনে নাই, চাইলেও রাখতে হয়েছে। রাখতে কেউ আছে আন্তরিকতার সাথে রাখছে, আবার কেউ আছে যে মন নসার এতখান জায়গা নামাজ দি ফেলে দি, ব্যবসার কিছু লস হয়ে যাবো পাল্লা, যাক তারপরেও রাখতে হয়েছে। অধিকাংশ মুসলিম কর্মচারী আছে, সেই কারণে রাখতে হয়েছে। চীনে যান, এই শ্রীলঙ্কায় বা এই রকম দেশ যেগুলো আছে, একটা জুমা পড়ার জন্য আপনাকে দেশান্তর ভ্রমণ করতে হবে। চীনে অনেক ব্যবসায়ী, মুসলিম ব্যবসায়ীরা যায় যে তারা শুধু জুমাটা পড়বে, নামাজটা বা রুমে টুমে এমনি পড়বে, জুমা সেটা তো জামাতে পড়তে হবে। তো জুমা পড়ার জন্য দেশান্তর, এক প্রদেশ থেকে আরেক প্রদেশ বহু দূরে গিয়ে কোনো মতে জুমাটা পড়তে পারে। জুমাটা পড়ার জন্য অনেক খুঁজতে হয়, অনেক দূরে যেতে হয়, একটা মসজিদ খোঁজার জন্য অনেক দূরে যেতে হয়। আর আমার গায়ের এখানে আমার পাশেই মসজিদ আছে, নামাজের ব্যবস্থাপনা আছে, যেখানে যাচ্ছি সেখানে সব জায়গায় আছে, কিন্তু আপনি নামাজ পড়ছি না। এরকম বহু আল্লাহর বান্দা আছে, নামাজ পড়ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার জন্য, ঠিকমতো আদায় করার জন্য আল্লাহ তৌফিক দান করুন আমিন। ইন্না মিন উম্মতি ইয়াদউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিন। আল্লাহর হাবিব বললেন, আমার উম্মতকে কিয়ামতের ময়দানে গুররান মুহাজ্জালিন, নামাজের অজুর পানির কারণে আমার উম্মত নূরানিয়ত বের হবে, আবার উম্মত থেকে আলাদা করে চিনে যাবে, অন্যান্য উম্মত থেকে আলাদা আমার উম্মতকে চেনা যাবে, আলাদা করে ডাকা হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আলাদা করে চেনা যাবে, আলাদা করে ডাকা হবে, আলাদা করে আমার উম্মতকে ডাকা হবে। সবাই বলুন সুবহানাল্লাহ।
মিন আসারিল উজু, অজুর চিহ্নের কারণে। অজু করলে দুনিয়াতে করোনাকালীন বহু এই অন্যান্য ধর্মের মানুষ অজুর উপকারিতা সম্পর্কে বর্ণনা করেছে। করোনাকালীন অজুর উপকার কি সেটা অনেক অন্যান্য এই ধর্মের মানুষ অজুর উপকারিতা বর্ণনা করেছে। বিভিন্ন ডিস্ট্রিক্টের জেলা প্রশাসক ইত্যাদি বিভিন্ন পদের ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গায় ছিল, ওখানে করোনার কথা বলতে গেলেই অজুর কথা চলে আসতেছে। অজুর থেকে সুন্দর ব্যবস্থাপনা, নিজেকে পরিষ্কার রাখার জন্য নিয়মিত অজু করা, সেটার থেকে সুন্দর আর কিছু নাই। সবাই বলো সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর ব্যবস্থাপনা আমাদেরকে দিয়েছেন, এত সুন্দর ব্যবস্থাপনা। অজু করার কারণে আপনি পরিষ্কার হচ্ছেন, খাবার খেলে সেটাও আপনার পেটের ভিতরে স্বাস্থ্যসম্মতভাবে যাচ্ছে, আপনার হাতগুলাও স্বাস্থ্যসম্মত থাকছে। ডান হাতে খাওয়ার উপকারিতা। বহু আল্লাহর বান্দা আছে চা খায় যে বাম হাতে, দোকানে ঘরে বিভিন্ন জায়গায় বহু মানুষকে আমি সামনাসামনি বলেছি যে বাম হাতে খাই চা, বিশেষ করে চা এটা মনে একটা ঐতিহ্য মনে হয়, নাউজুবিল্লাহ, আমাদের গ্রাম্য ঐতিহ্য মনে হয়, নাউজুবিল্লাহ। বাম হাতে খাই, রসুল বলেছেন ডান হাতে খাওয়ার জন্য। ডান হাতে একটা রশ্মি আছে, এখান থেকে আপনি খাবারে হাত ধরবেন, খাবারে হাত দিবেন, এই রশ্মি থেকে একটা রশ্মি সেখানে পড়ে, সেখানে বেজে ব্যাকটেরিয়া থাকবে, জীবাণু থাকবে, সেগুলা মরে যাবে, খাবারটা স্বাস্থ্যসম্মত হবে। সবাই বলো সুবহানাল্লাহ। স্বাস্থ্যসম্মত হবে, খাই না। বহু আল্লাহর বান্দা আছে ডান হাতে খায় না। এখানেও অনেক থাকতে পারে বাম হাতে খায়। সাধারণত বউ বা হাতে খাবে, এক হাতও সিগারেট বোধ কি, আবার এক হাতও সিগারেট জ্বালায়, আর এক হাতও চা খায়। সিগারেট ডান হাতে খায়, চা খাচ্ছে বাম হাতে, এইরকমও খায়। সবাই বলুন নাউজুবিল্লাহ। আমরা মুসলমান, আমরা রসুলের উম্মত, আমরা কিছু না, তবে আমরা যার বান্দা, যার উম্মত, সেটার পরিচয়টা মহান। সবাই বলো সুবহানাল্লাহ। আমরা নাসিজ নাহান্দা, কিন্তু আমরা যার উম্মত, তিনার শান আজমত মহান। সুতরাং আমাদের কাজগুলিও অনুকরণ যোগ্য হতে হবে, একটু শৃঙ্খলার মধ্যে হতে হবে। বেপরোয়া সেটা ঐতিহ্য হতে পারে না। বেপরোয়াগিরি সেটা কোনো ঐতিহ্য নয়, সেটা কোনো ভদ্রতা হতে পারে না, সেটা কোনো চরিত্র হতে পারে না। শৃঙ্খলার নাম হচ্ছে আপনার চরিত্র, সেটা হচ্ছে যে আপনি ভদ্র, আমি ভদ্র, সেটার একটা পরিচয় আসবে। আমার কাজে কর্মে সব কিছুর একটা শৃঙ্খলা থাকবে। তো শৃঙ্খলাহীন সেটা তো পশুর জীবন। পশু, তাদের কোনো নিয়ম কানুন নাই, তাদের হিসাবে তাদের কিছু আছে, কিন্তু মানুষের সাথে কোনো তুলনা যায় না। ওরাও জানোয়ার, আমরাও জানোয়ার। তবে মান্তেকের ভাষায় ওনাদেরকে বলো যে হাইওয়ানে, আমাদেরকে বলো যে হাইওয়ানে না থেকে, ওদেরকে বলো যে হাইওয়ানে গায়রে না থেকে। এরা কথা বলতে পারে না, আমরা কথা বলতে পারি। এর বাইরে আমাদের পরিচয় আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তা আমাদের কাজগুলিতেও সৃষ্টির সেরা জীব হিসাবে সেটার কিছু প্রমাণ বিদ্যমান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেগুলো আমাদের কাজে কর্মে যেন আমরা রাখতে পারি। আমরা যে নবীর উম্মত হয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জন্য কেঁদেছেন 1400 বছর আগেই রসুল পাক তশরিফ এনেছেন, তখন কেঁদেছেন, সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, এখনো রোজার ধারে আমাদের জন্য কাঁদছেন, আমাদের জন্য দোয়া করছেন। সবাই বলো সুবহানাল্লাহ। তো আমাদের জীবনেও যেন সেই রসুলের সুন্নাহর অনুসরণ, সেই রসুলের কাজকর্মের অনুকরণ থাকে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।